আমরা সকালবেলা জানতে পারলাম যে এখানে পুলিশ এসেছিল, হ্যাঁ, প্রশাসনের থেকে এসে এখানে বিভিন্ন ওই মেয়েটাকে নিয়ে এসেছিল, যাকে এখানে গভীর রাতে শুনলাম 2-3 জন ছেলে মিলে করেছে। এখন এই ঘটনা ঘটার পরে আমাদের আশেপাশের লোক হতভম্ব হয়ে গেছে যে গভীর রাতে এরকম ধরনের ঘটনা কিভাবে ঘটলো এই অঞ্চলে। আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনার বাড়ির পাশে মদের আসর করে রাত্রেবেলা, কি বলবো? আমরা প্রশাসনকে এর আগে জানিয়েছি, লিখিতভাবে আমাদের এলাকার থেকে কমপ্লেনও করেছে যে এই মদের আসর বসে। সেটা নিয়ে প্রশাসন এসেছিল, পুলিশ এসে এদের বাড়িতে এই যে ছেলেটিকে ধরেছে সেই ছেলেটির বাড়িতেও পুলিশ তাকে খুঁজে গেছে, তখন পায়নি। আজকে সেই ধরনের কাণ্ডটা ঘটিয়েছে। আগে যদি আরো সতর্ক থাকতো প্রশাসন, এরকম ধরনের ঘটনা হয়তো ঘটতো না। প্রশাসনের গাফিলতি আছে বলে মনে হচ্ছে? না, প্রশাসন তো এসছিল তখন। এখন সেটা আমি প্রশাসনের গাফিলতি এই মুহূর্তে বলতে পারবো না। প্রশাসন কিন্তু শোনার সঙ্গে সঙ্গে এসছিল, অভিযোগ জানানোর পরে এসছিল। আমার নাম তারক দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, যে ঘটনাটা শুনলাম গতকাল, এই মেয়েটা আরও 3টে বন্ধুর সাথে, 3 বন্ধু ওকে এখানে একটা চায়ের দোকানে এসে চা খাইয়েছে। চা খাওয়ার পরে তাকে মদ খাইয়ে দেয়, তারপর তাকে করে বলে শুনেছি। এবং রাত্রিবেলা অনেক রাত্রে ও যখন বাড়ি যায়, ওরা বলছিল তখন ওর মা ওকে মারধর বকাবকি করে। তারপরে ও সব সত্য কথা বলে যে এই 3 বন্ধু মিলে ওকে করে করেছে। এবং অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে, মানে 24 ঘন্টাও হয়নি, অপরাধীদের অ্যারেস্ট করেছে। আইনের মতো চলবে, তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পাশাপাশি এই এলাকায় মদের আসর বসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলার পরে, সেই বিষয়ে ফাঁকা জায়গায় কে কোথায় মদ খেলো কি খেলো এটা তো সবসময় না। যখনই কোনো কমপ্লেন হয় পুলিশ সেই জায়গাটা ব্যবস্থা নেয়। আগে চলে যাও, আরে যে ইউনিফর্ম আগে পিছনে যাওয়া যাবে না। দেখা কোনটা দেখা ঠিক করে, এই প্যান্ট ধরে রাখো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।